প্রথম অধ্যায়ে দেওয়া আছে আকাইদ এর পরিচয়। এরপরেই আমরা এই অধ্যায়ে শেষে আমরা কি জানব সেই বিষয়টা আলোচনা আছে। এরপরে পার্ট একে আছে ঈমান। আমরা আকাইদের পরিচয়টা 6-এও পড়ছি, এমনকি প্রাইমারিতেও পড়াইছি, তাই না? তো এখন আমাদের যে কাজ সেটা হলো শুধু একটু ধারণা নেওয়া, এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব। আকাইদ এটা তো একটা বহুবচন শব্দ, তাই না? বহুবচন বলতে অনেক বিষয়ের সমন্বয়। আকাইদ মানে হলো বিশ্বাস মালা। তার মানে ঈমানের যতগুলো শাখা আছে প্রত্যেকটা শাখার উপরে বিশ্বাস করার নাম হলো আকাইদ বা মেনে চলা। আর এর এক বচন হলো আকিদা। এক বচন কি? আকিদা মানে বিশ্বাস। তুমি যখন পরীক্ষা দিবা তখন তোমার নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে অথবা ছোট প্রশ্নের মধ্যে আকাইদ বা আকিদা দুই ধরনের প্রশ্ন আসতে পারে, পারে কি না? আসলো আকিদা শব্দের অর্থ কি? 4টি অপশন থাকলো, তার মধ্যে তুমি দিলে ওই পড়া আছে বিশ্বাস মালা, তুমি দিয়ে দিলে বিশ্বাস মালা, তাহলে ভুল উত্তর হলো না? ভুল উত্তর হলো। আমাকে বুঝে উত্তর দিতে হবে যে আসলে এক বচন দিল না বহু বচন দিল। যদি এক বচন হয় তাহলে আকিদা, আকিদা তো এক বচন, তাহলে বিশ্বাস, শুধু বিশ্বাসের উপরে বীরত্ব ভরাট করব। আর যদি আকাইদ, তাই না, আকাইদ এই কথাটা আসে তাহলে আমরা দেব কি? বিশ্বাস মাল্লা ঠিক চিহ্ন বা বীরত্ব ভরাট করব। মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম ইসলামের মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়, যেমন আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, আখিরাত, এরকমের আরো কয়েকটি বিষয় আছে, বিশেষ করে 7টি বিষয়। আমরা ছোটবেলায় মক্তবে যে ইমানে মুফাসসল পড়ছি, সেই ইমানে মুফাসসলের মধ্যে 7টা বিষয় আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঠিক না? আমানতু বিল্লাহ মানে কি? আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম বা বিশ্বাস স্থাপন করলাম। ঠিক আছে না? ওয়া মালাইকাতিহি 2 নম্বর কথা বলছে যত ফেরেশতা আছে সব ফেরেশতার প্রতি আমাদের কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়া মালাইকাতিহি মানে অনেক ফেরেশতা, সব ফেরেশতার প্রতি, ঠিক আছে? ওয়া কুতুবিহি এটাও বহুবচন। যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করছে পৃথিবীতে ওই নবী রাসূলদের উপরে সব কিতাবে আমাকে বিশ্বাস করতে হবে। সেটা হতে পারে তাওরাত, ইনজিল, জাবুর সহ অন্যান্য যে সহিফা কিতাব আছে, তাই না? তো এইগুলা সবই সত্য ছিল। এগুলা সবই, আমরা যদি বলি এগুলো মিথ্যা তাহলে কি হবে? তবে বলতে পারো যে আমরা তো শুধু কোরআন মানি, আমরা তো সেগুলো যদি সত্যই হবে তাহলে আমরা মানি না কেন? কথা আসে না? বিষয়টা হলো যখন আল্লাহ তাআলা যে কিতাবটা যেখানে প্রয়োজন মনে করছেন তখন সেখানে সেই কিতাবটাই নাজিল করছেন। এজন্য আমরা যখন এই বর্তমানে হলো আমরা আল কোরআনের অনুসারী, আল কোরআন আমাদের সর্বশেষ কিতাব, আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। যত কিতাব নাজিল হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এখন এই আল কোরআন নিয়ে আলোচনা যখন হইল তখন আল্লাহ তাআলা আগের কিতাবগুলোকে কি করলেন? স্থগিত করে দিলেন। ওই সময়ের জন্য ওই কিতাবগুলো ঠিক ছিল। আর এখন যে কিতাব আমাদের আল কোরআন, আমাদের সময়ের জন্য এটা ঠিক আছে। এজন্য আমরা যখন এই কিতাব নিয়ে আলোচনা পেয়েছি আমরা এটা মেনে নেব, ঠিক আছে? আগেরটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আগেরটা আমাদের মানতে হচ্ছে না। যে আগেরটার মধ্যে থেকে যেটা মানার সেটা আল কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কি করছেন? দিয়ে দিয়েছেন। এজন্য আমরা এই আল কোরআনকেই মানব। তবে সেগুলো যে সত্য ছিল এটা আমাদের মানতে হবে।
যদি না মানি তাহলে আমার ইমান থাকলো না, দুর্বলতা সেগুলো, ঠিক আছে না? তারপরে বলা হয়েছে ওয়ারুসুলিহি, অর্থাৎ ওই কিতাবগুলো যাদের উপরে নাজিল হয়েছে তাদেরকে রসুল বলে না, তাদেরকে রসুল বলে। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে যারা রসুল ছিলেন, প্রত্যেকটা রসুলের উপরে আমাদের কি রাখতে হবে? ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তারাও সত্য বাণী প্রচার করছে, ঠিক না? তারাও রিসালাতের দায়িত্ব পালন করছে। আল্লাহর যে কথাবার্তা সেগুলো পৌঁছে দিয়েছেন কারা? রসুলরা দিয়েছে না, নবী রাসূলগণ দিয়েছেন। এই জন্য প্রত্যেক নবী রাসূলের উপর আমরা কি রাখবো? বিশ্বাস রাখবো। তারপরে বলা হয়েছে ওয়াল ইয়াউমিল আখির, নাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ আখিরাতের প্রতি আমাদের কি রাখতে হবে? আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে। অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো এবং মন্দ, আমার ভাগ্যে যেটা হচ্ছে এটার প্রতি সমর্থন কার? আল্লাহ। কার সমর্থন? আল্লাহ আমাকে বিপদে রেখেছেন, এটার উপর আমাকে ধৈর্য ধারণ করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, ঠিক আছে না? আবার আমি যে সুখে আছি এটার জন্য কে প্রশংসার দাবিদার? কে? আল্লাহ তাআলা। এজন্য ভালো হোক মন্দ হোক সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব, ঠিক আছে? নবী রাসূলগণ যত কষ্টই পড়তেন তারা কখনো আল্লাহকে বলতেন না। আমরা কি আল্লাহকে বলবো? আবার নবী রাসূলগণ সুখে যখন ছিলেন তখনও সে আল্লাহকে বলেন নাই। তাহলে আমরা কি ভুলে যাব? বলে আমরা ভুলে যাব? আমরা বলবো না। আমরা সুখে থাকলেও আল্লাহকে মানবো, দুঃখে থাকলেও আল্লাহকে মানবো। আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহর শুকরিয়া আদায় করব। তারপরে বলা হয়েছে অল বাআসি বা'দাল মাউত, আমার মৃত্যুর পরে যে আবার আমার জীবিত করা হবে, পুনরুত্থান একটা দিবস আছে, তাই না? এটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তার মানে বিশ্বাস রাখা মানে কি? আমি জানলাম যে আবার আর একটা কি আছে, হিসাব নিকাশের জায়গা আছে, সেই জায়গার জন্য আমি কি করব? ভালো হয়ে চলবো, যাতে আমি ওই জায়গায় হিসাবে ধরা না খাই, হিসাবে ধরা না খাই। এই তুমি কি লিখছো ওখানে? আমার দিকে মন নাই কেন তোমার? পড়ালেখার দিকে মন নাই, আলোচনার দিকে মন নাই, আজেবাজের দিকে মন কেন? এরপরে এই যে যে 7টা বিষয়, এগুলো আকাইদের মূল বিষয়গুলো, এর ভিতরে কিন্তু সব আলোচনাই আছে। আমি তো সংক্ষেপে পয়েন্টগুলো বললাম, কিন্তু আসলে এই 7টা পয়েন্টের উপরেই সব মানুষের কর্মকাণ্ড পরিচালিত হয়, কথা ঠিক না? এই জন্য আমাদের এই 7টা বিষয় ঈমান রেখে আমরা চলবো। যেমন আমি প্রথম ঈমানের কথাই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যদি আমি বুঝে মেনে নেই যে লা মানে নাই, ইলাহা কোনো মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাহলে আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ না থাকে তাহলে আমি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবো? আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ না থাকে তাহলে আল্লাহ বলছে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ বলছে যাকাত দিতে হবে, যাকাত দিতেই হবে। আল্লাহ বলছে সুদ ছেড়ে দিতে হবে, সুদ ছাড়তে হবে। আল্লাহ বলছে ঘুষ ছেড়ে দিতে হবে, ঘুষ ছাড়তে হবে, কথা ঠিক না? তাহলে আমার যখনই বুঝলাম যে আল্লাহ ছাড়া কেউ নাই, সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে দিয়ে গেছেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়। তাহলে আমি রাষ্ট্রপ্রধান হলেও, আমি রাষ্ট্রের দায়িত্ব পেলেও সেই দায়িত্বটা কার হুকুমে পালন করব? আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব, ঠিক না? সব ক্ষেত্রেই ইসলামের কি আছে? হুকুম আছে, দিক নির্দেশনা আছে। ইসলাম এমন কোনো ধর্ম না যে ধর্মটার মধ্যে আংশিক আলোচনা আছে। বিস্তর মানব জীবনের যতগুলো সেক্টর আছে সমস্ত সেক্টরই এর মধ্যে আলোচনায় ইসলামের মধ্যে আছে, আছে কি না? তাহলে আমরা সব কিছু মেনে চলবো। এখন আমরা এখানে দেখো লেখছে এর কোনো একটিকে যদি আংশিকভাবে অবিশ্বাস করে তাহলে সে মুসলিম হতে পারে না। অতএব আকাইদ হলো ইসলামের মূল ভিত্তি, আকাইদ হলো ইসলামের মূল ভিত্তি, এটা আমরা মনে রাখবো। এই অধ্যায় শেষে আমরা কি শিখব? ঈমানের পরিচয় ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো, ঈমানের প্রধান 7টি বিষয় সম্পর্কে বর্ণনা করতে পারবো, ইসলামের মৌলিক বিষয়ের প্রতি অটল বিশ্বাস, ঈমান স্থাপন ও অনুশীলনে উদ্বুদ্ধ হব, নিফাকের পরিচয় ও এর কুফল ব্যাখ্যা করতে পারবো এবং নিফাক পরিহার করার উপায় বর্ণনা করতে পারবো, কপটতামূলক আচরণ পরিহার করে চলতে আগ্রহী হব, আল্লাহ তাআলার কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারবো, মহান আল্লাহর গুণবাচক নামে বিধৃত গুণ নিজ
আচরণে প্রতিফলন ঘটাতে, রিসালাতের অর্থ, নবী রসুলের সংখ্যা, নবী রসুলের পার্থক্য ও তাৎপর্য বর্ণনা করতে পারবো, নবুয়ত ও রিসালাতের পার্থক্য ব্যাখ্যা করতে পারবো, খতমে নবুয়তের পরিচয়, তাৎপর্য, প্রমাণ ব্যাখ্যা করতে পারবো, আখিরাত ও কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে পারবো, শাফাতের পরিচয় ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো, জান্নাতের পরিচয় ও তা লাভের উপায় বর্ণনা করতে পারবো, জান্নাতের পরিচয়, স্বরূপ এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বর্ণনা করতে পারবো, নৈতিক চরিত্র গঠনে ইমানের ভূমিকা বিশ্লেষণ করতে পারবো আমরা। এবার আসো, 1 নম্বরে আছে হলো ইমান। 1 নম্বরে কি? ইমান। ইমান শব্দের অর্থ বিশ্বাস। এখন আকাইদ মানেও বিশ্বাস, ইমান মানেও, আকিদা মানে বিশ্বাস, ইমান মানেও বিশ্বাস। তাহলে দেখো, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই বলা হয় ইমান। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়া হলো ইমান। যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। তিনি কি? যিনি সবকিছু বিশ্বাস করেন তাকে বলা হয় মুমিন। এখন ইমানের 3টি দিক। কয়টি দিক? যারা বলো কয়টি? এটা কিন্তু পরীক্ষায় 100% আসে। যদি বলি যে 99% ভুল হবে, 100%ই আসে, মানে আসেই। ইমানের কয়টি দিক? মনে থাকবে? এখন আসো, এই 3টা দিক নিয়ে আলোচনা করি। 1 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা। 1 নম্বরে কি? অন্তরে বিশ্বাস করা। আর 2 নম্বর হলো মুখে স্বীকার করা। 2 নম্বর মুখে স্বীকার, এবং 3 নম্বর হলো তদ অনুসারে আমল করা। আমি হৃদয়ে বিশ্বাস করব, অন্তরে বিশ্বাস করব, মুখ দিয়ে সেটা স্বীকার করব, আর সেটা আমি কাজে পরিণত করব। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। আমরা মুখে বলি কিন্তু কাজে কি পরিণত করি? মুখে বলি যে আমি আল্লাহকে মানি, আসলে কি আল্লাহকে মানছি? আজকে জোহরের নামাজটা আমি পড়ি নাই, তাহলে কি আল্লাহকে মানলাম? ফজরের নামাজটা পড়ি নাই, তাহলে কি আল্লাহকে মানলাম? আমি মিথ্যা কথা বলছি, তাহলে আল্লাহকে মানলাম? আমি ঘুষ খাইছি, আল্লাহকে মানলাম? সুদ খাইলাম, আল্লাহকে মানলাম? মানলাম না। শুধু মুখ দিয়ে বললাম যে আল্লাহকে মানি, বিশ্বাস করি, কাজে পরিণত করলাম না, তাহলে এটা হবে না। অন্তরের সাথে জবানের মিল থাকতে হবে, পাশাপাশি আমার কাজে পরিণত করে দেখাইতে হবে। আমি কি বোঝাতে পারলাম? এবার আসো, ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌলিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করা না হলে ঈমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এই 3টি বিষয় থাকা জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে, তবে ঈমানের অস্তিত্ব থাকলেও সে প্রকৃত ঈমানদার বা মুমিন হিসেবে গণ্য হয় না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। বস্তুত আন্তরিক বিশ্বাস, মৌলিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের সমষ্টিই হলো প্রকৃত ঈমান। এখন ঈমানের 6টি বিষয়ের বিবরণ এই জায়গা দেওয়া আছে। দেখো, প্রথম কি লাগছে? মহান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। মহান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। তিনি সকল গুণের আধার। তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়াময়, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞাবান, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ংসম্পূর্ণ এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী। এটা হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। আমি সংক্ষেপে বলে যাই, বাকিগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সর্বদা আল্লাহ তাআলা জিকির ও তাসবিহ পাঠে রত। তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন 4 জন বড় ফেরেশতা না? নাম কি? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন হলো আজরাইল আলাইহিস সালাম। এখন মিকাইল আলাইহিস সালামের কাজ কি? উনি তো আল্লাহর পানি মন্ত্রী, আল্লাহর, বোঝো নাই কথাটা? মানে উনি বিভিন্ন জায়গায় কোথায় বৃষ্টি হবে, কোন জায়গায় পানি লাগবে না লাগবে, এই দায়িত্ব উনি নিয়োজিত। ওনার আর কোনো কাজ নাই। মিকাইল আলাইহিস সালাম
মেঘমালা বিভিন্ন জায়গায় প্রচার করে থাকে, বন্টন করে থাকে, পানি বন্টন করে থাকেন বিভিন্ন জায়গায়। যে জমিতে কোন জায়গায় দেখো না, এক জায়গায় বৃষ্টি নামে আর এক জায়গায় শুকনো, আছে না এরকম? সব জায়গায় কি একবার বৃষ্টি নামে? নামে না। আবার দেখা যায় যে মাথার উপর দিয়ে বৃষ্টি নামতে নামতে চলে গেল, মানে সেই রকেট যাওয়ার মতো, তাই না? এরকম কোনো কোনো সময় হয়। অর্থাৎ যেখানে যেখানে বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলার হুকুমে সেই সমস্ত জায়গায় বৃষ্টি বর্ষণ করার দায়িত্বে আছে কে? মিকাইল আলাইহিস সালাম। তেমনি জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল হলো সে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন, এসে শোনায় যাবেন, এটা হলো তার দায়িত্ব ছিল। আরেকজনের দায়িত্ব হলো সে সিংহা একটা নিয়ে দাঁড়ায় আছে, মুখে বাদাইয়ে আল্লাহ যখন অর্ডার করবেন তখন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কি হয়ে যাবে? তিনটা ফু দেবে, তিনটা ফুতে একেবারে সব শেষ হয়ে যাবে। একটা ফু দিবে, একটা পর্যায়ে আসবে, আরেকটা ফু দেবে, আরেকটা পর্যায়ে আসবে, আরেকটা ফু দেবে, আরেকটা পর্যায়ে আসবে। এভাবে তিনটা ফুর মাধ্যমে পুরো পৃথিবীটা ধ্বংসলীলা হয়ে যাবে। পৃথিবীতে গাছপালা পশু পাখি যাই বলো, বিল্ডিং ফিল্ডিং এ কিছু খুঁজে পাওয়া যাবে না, কিছুই খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমাদের এক একজনের ফেরেশতার এক এক কাজ, তাই না? এরপরে আরেকজনের নাম কি? আজরাইল আলাইহিস সালাম। তিনজনের কথা বলছি না? আজরাইলের কাজ কি? আমি বসে রয়েছি যে তোমাদের সামনে কথা বলতেছি, আল্লাহ তাআলা অর্ডার করলো, যাও আজরাইল এই আলী স্যারের জান্ডা টান দিয়ে বার করে নিয়ে আসো। কে? আলী স্যারের জান্ডা টান দিয়ে বের করে নিয়ে চলে আসো। আমি কথা বলতেছি, আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়বো, সত্যি সত্যি মানে বিছানায় পড়তে পড়তে কিংবা জমিনে পড়তে পড়তে আমার জানটা কবজ করে ফেলাম নাকি? তোমরা আমার হাসপাতালে নিয়ে যাবা তাড়াতাড়ি, তোমরা তো ঠিক পাও না যে মরে গেছি, তোমরা ভাববা না যে আমি অসুস্থ হয়ে পড়ছি। ওই ভ্যান একটা ডাক দিয়ে গাড়িটা টান দিয়ে নিয়ে যাবা হাসপাতালে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলবে যে অক্কা গেছে। কি গেছে? অক্কা। অক্কা বুঝো? অক্কা বুঝো? বাগধারা পড়ো নাই তোমরা? এই তোমাদের বাগধারা পড়ায় না বাংলা গ্রামারে? বাগধারার মধ্যে একটা আছে অক্কা যাওয়া। অক্কা যাওয়া মানে হলো মরে যাওয়া। অক্কা যাওয়া মানে কি? মরে যাওয়া। তাহলে আমরা এভাবে যে কোনো সময় মারা যেতে পারি, পারি কি না? যে কোনো সময় মারা যেতে পারি। তাহলে আমরা যে চারজন ফেরেশতার নামের ব্যাপারে আমরা এই জায়গা দেখলাম কি কি লিখছে, মানে চারজনের নামই এখানে আছে, চারজনের কাজটাকে আমরা জানলাম, তাই না? তোমরা লিখতে পারবে না পরীক্ষায়? পারবা। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব, এর আগে তো আমি বলছি আসমানি কিতাব মানে যে সমস্ত কিতাব পৃথিবীতে আসছে সব কিতাব কে নিয়ে আসছে? জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে, রাসূলের কাছে নিয়ে আসছেন। আচ্ছা, গেল এটা। কোন জনের কাছে কি কি, এটা সবটা আমাদের জানাই নাই আল্লাহ তাআলা, তবে কয়েকটা জানাইছে। যেমন চারজন ফেরেশতার মধ্যে তাওরাত হলো দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। কার উপরে? আর জব্বর কিতাব নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। আর ইনজিল কিতাব নাজিল হয়েছিল কার উপরে? সরি, ভুল বলছি, হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত, হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপরে জব্বর, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল, আর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল কোরআন নাজিল হয়। ছোট আকারে আসমানি কিতাবকে বলা হয় সহিফা। এগুলো আগে বিভিন্ন রাসূলের উপরে নাজিল হয়েছে, বুঝছো? আসমানি কিতাবের মধ্যে এই হলো ছিল প্রসিদ্ধ। এরপরে বলছে নবী রাসূলের প্রতি বিশ্বাস। যাদের উপরে কিতাব নাজিল হয়েছে তাদেরকে বলা হয় নবী ও রাসূল, দুটোই তারা। আর যাদের উপরে কিতাব নাজিল হয় নাই তারা শুধু নবী। এই হলো, এই সমস্ত নবী এবং রাসূলদের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। খালি কি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তার উপরে বিশ্বাস রাখবো আর কারোর উপর বিশ্বাস রাখবো না, এরকম হবে? হবে না। প্রত্যেকটা নবী রাসূল আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে সবার প্রতি আমাদের ঈমান থাকতে হবে, ঠিক আছে? তারা সত্য মিথ্যা ন্যায় অন্যায় শিক্ষা দিতেন। কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে তা দেখিয়ে দিতেন। নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক, মানব জাতির মহান শিক্ষক। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তারা ছিলেন নিষ্পাপ, সৃষ্টিকুলের মধ্যে তাদের সম্মান ও মর্যাদা সর্বাধিক। বুঝতে পারছো? সৃষ্টিকুল মানে যত কিছু সৃষ্টি হয়েছে তার মধ্যে তাদের দাম কি আল্লাহর কাছে
বেশি, এই সাই এদিক থেকে বেশি। আচ্ছা, আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত বলা হয় কাকে? পরের জীবন, পরকাল। আখিরাত হলো পরকাল। দুনিয়ার জীবনের পর মানুষের আরো একটা জীবন আছে, আরো একটা জীবন। এই জীবনে স্থায়ী ও অনন্ত কালব্যাপী, এটাই হলো পরকাল, যেখান থেকে আমাদের আর কোথাও যাওয়ার কোনো সুযোগ। দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে যাবো আমরা আখিরাতে, আখিরাত থেকে আর কোথাও যাওয়া। যে জান্নাতে যাবে জান্নাতেই থাকবে, যে জাহান্নামে যাবে সে জাহান্নামে শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে উঠাইয়ে জান্নাতে প্রবেশ করাবেন। কথা ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এই পরকালের আবার কয়েকটা স্তর, আখিরাতের কয়েকটা স্তর আছে, যেমন কিয়ামত। আখিরাতের প্রথম স্তরের নাম কি? কিয়ামত। তারপরে কবর, তারপরে পুনরুত্থান হাসর, তারপরে মিজান, তারপরে সিরাত, তারপরে জান্নাত, তারপরে জাহান্নাম। এই হলো আখিরাতের এক একটা স্তরের নাম। আখিরাত হলো মূলত আমরা যে পৃথিবীতে যা যা করতেছি এর একটা কর্ম ফল ভোগ করার জায়গা। আমরা যা যা করতেছি তার ফল ভোগ করার জায়গা। যারা ভালো কাজ করতেছে তারা ভালোভাবে থাকবে সেখানে, যারা খারাপ কাজ করতেছে তারা সেখানে খারাপ অবস্থায় থাকবে, নাকি? এই হলো অবস্থা। আচ্ছা, পুনরুত্থান আখিরাত জীবনেরই একটি অংশ। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে। দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলে আল্লাহ তাআলা জীবিত করবেন, একেই বলা হয় পুনরুত্থান। এ সময় সবাই হাশরের ময়দানে সমবেত হবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকের নিকট নিজ নিজ আমলের হিসাব চাইবেন। আমাদের সেদিন তার নিকট জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেখানে পাপ পুণ্যের ওজন করবেন, হিসাব নেবেন। তিনিই হবেন একমাত্র বিচারক। অথবা ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। কথা কি বোঝাতে পারছি? তাহলে যদি আমাদের শাস্তির থেকে বাঁচতে হয় তো কি করা লাগবে? কি করা লাগবে? জোরে বলো। ভালো কাজ কি কি? মূল কথা হলো আল্লাহর হুকুম পালন করে চলতে হবে। আল্লাহর, আমি এর আগে বলছি আবারও বলছি, আল্লাহর হুকুম যেটা করতে বলছে সেটা করতে হবে, যেটা ছেড়ে দিতে বলছে সেটা ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা ধরতে হবে না ছাড়তে হবে? ঘুষ দুর্নীতি এগুলো ধরতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। এই যে সরকার গঠন হলো, এখন হয়তো অনেকে ভাবতেছে যে পাইসি লাইন শুরু করে দেব। কি পাইসি লাইন শুরু করে দেব, বিভিন্ন বাণিজ্য। যা হোক, খারাপ কিছু করলে আল্লাহ তার ফল দিবেন, নাকি? দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। তকদিরের প্রতি বিশ্বাস। তকদির মানে কি? ভাগ্য, ভালো মন্দ ভাগ্য। তকদির আল্লাহ তাআলার থেকে নির্ধারিত। ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার হুকুমে হয়, এগুলো আমাদের বিশ্বাস রাখতে হবে। সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে আনন্দে আত্মহারা হওয়া যাবে না। আনন্দে আত্মহারা হওয়া যাবে না, বরং এটি মহান আল্লাহরই দান। তাই আল্লাহ তাআলার শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অন্যদিকে বিপদে আপদে কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না। এর জন্য অন্যায় ও দুর্নীতি করা যাবে না, বরং এটিও আল্লাহ তাআলার তরফ থেকেই এসেছে। সুতরাং এই অবস্থায় সবর বা ধৈর্য ধারণ করতে হবে, মহান আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। অতএব আমরা তকদিরে বিশ্বাস করব এবং সাধ্যমতো নেক কাজ করব। ঠিক আছে? আমি অসুস্থ হলাম, আল্লাহর গালাগালি করবো নাকি? হ্যাঁ, জানছি যে আল্লাহ অসুস্থতা দেয়, এখন কি করতে হবে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এরপরে উল্লেখিত 6টি বিষয়ের প্রতি বিশ্বাস, এটা হলো অপরিহার্য বিষয়, তাই না? আর একটা বিষয় আছে, সেটা কি জন্য বাকি রয়েছে? পুনরুত্থান। কি বাকি আছে? পুনরুত্থান। তো মূলত হলো 6টি। ঠিক আছে? ঈমান আনার সুফলটা কি? ঈমান আনার লাভটা কি? লাভ ছাড়া কোনো কাজ করা ঠিক? কথা কও না কেন? মানুষ ব্যবসা করে, ব্যবসা কি করে? কাজ করতে হয় না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা
আমাদেরকে জান্নাতের বিনিময়ে আমাদের এই জান মাল এগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। কি করছেন? ক্রয় করে নিয়েছেন। এজন্য আমরা ঈমান আনবো, আল্লাহ তাআলা আমাদের কি করবেন? জান্নাত দান করবেন। ঈমান হলো আল্লাহর একটি বড় নিয়ামত। ঈমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারে। মুমিন ব্যক্তি দুনিয়াতে শ্রদ্ধা, সম্মান, কল্যাণ ও সাফল্য লাভ করেন। সকলেই তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সম্মান তো কেবল আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্যই। সম্মান কার কার জন্য? আল্লাহ, তার রাসূল এবং মুমিন বান্দা যারা পৃথিবীতে, তাদের জন্য হলো সম্মান। আর যারা মুমিন না তাদের জন্য কি সম্মান? অসম্মান। এটা হলো সূরা আল মুনাফিকুন আয়াত নম্বর 8। মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার ও তার রাসূলের প্রিয় পাত্র। মহান আল্লাহ তাআলা মুমিনদের ভালোবাসেন। আখিরাতে তিনি মুমিনদের চিরশান্তির জান্নাত দান করবেন। মুমিনগণ সেখানে চিরকাল থাকবেন, জান্নাতের সকল নিয়ামত ভোগ করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তারা একবার জান্নাতে প্রবেশ করলে আর বেরোনোর কোনো সুযোগ নেই। বেরোনোর সুযোগ আছে? বেরোবে না কেউ। কিন্তু জাহান্নামে গেলে বেরোবে। নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা ঈমানের প্রতিটি বিষয় সম্পর্কে ভালোভাবে পড়ব, এ সম্পর্কে জানব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করব। অতঃপর এগুলোর অনুসরণ করে নিজ জীবন গড়ে তুলব। আমরা সবসময় নেক কাজ করব, কখনো অন্যায় অত্যাচার করব না। এভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভ করতে সক্ষম হব। কি ঠিক আছে তো? আমরা এই আকাইদের ঈমান সম্পর্কে যদি প্রশ্ন আসে, পরীক্ষায় আসবে তো অবশ্যই, আমরা লিখতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। কালকে আমার এই ঘন্টাতে আছে নাকি? আছে মনে হয়, নাকি আর জানি না। যা হোক, তোমার এই পড়াটা ভালো করে পড়বা, ঠিক আছে?